গণহত্যার জন্য আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে এবং দলটির নেতারা জুলাই হত্যাকাণ্ডের দায় বিচারের আওতায় না আসবে ততদিন এদেশে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিলে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথমবারের মতো হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুনিদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্য ফেব্রুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিল করবে। শফিকুল আলম বলেন, বৃহৎ আকারে সংস্কার হলে 26 জুন নাগাদ অথবা ন্যূনতম সংস্কারে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত সিপিডির পরিসংখ্যান সম্পর্কে তার ধারণা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। আমাদের বিজনেসের পরিবেশ এবং এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইন প্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট। সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে 1.5 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের 30%কে কার্ডের আওতায় আনা হবে। নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আমরা এর আগে কিছু সাংবাদিক